যদি কোনো মানুষ এই বিয়েটাকে শুধু কেবলমাত্র আনন্দ এনজয় করা এই জিনিসটা যদি মনে করে, তার বিবাহ করাটা হারাম হয়ে যাবে, বিবাহ করা তার জন্য জায়েজ হবে না। দুনিয়ার জমিনে আগমন করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনকে সুখময় এবং আনন্দময় করে দেওয়ার জন্য তাদের জন্য বিবাহের সম্বন্ধ তৈরি করে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে যখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুলে দেখলেন সামনে একটি সুন্দরী রূপবতী কন্যা বসা। উনি ধরতে চাইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আদম এভাবে ধরা যাবে না। কি করতে হবে? যদি তুমি ধরতে চাও, তোমাকে এই মেয়েটাকে বিবাহ করতে হবে। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সাংসারিক জীবন যখন শুরু করবে, তখন তুমি তোমার স্ত্রীর সাথে আরামায় সে জীবন যাপন করতে পারবে। সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এখনো পর্যন্ত এই প্রক্রিয়াটা চলমান। মানুষ বংশ বিস্তার যখন করে, এই বিবাহের মাধ্যমে বংশ বিস্তার থেকে শুরু করে সন্তানাদি সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গণ্ডি দিয়েছেন, সেই গণ্ডির ভিতর থেকেই এই জিনিসগুলো হাসিল করতে হবে। এই জন্যে মানুষ, নর এবং নারী, তাদেরকে যখন সৃষ্টি করেছেন বৈবাহিক সম্পর্কের মাধ্যমে, তারা যখন তাদের দাম্পত্য জীবন অতিক্রম করবে, সেই দাম্পত্য জীবনে কারো ঘর আলোকিত করে ছেলে অথবা মেয়ে সন্তান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন্য করেন। আমাদের দেশে এই বিয়েটা নিছক আনন্দ কেবলমাত্র। আমরা মনে করি এই বিয়েটা মনে হয় শুধু আনন্দ। যদি কোনো মানুষ এই বিয়েটাকে শুধু কেবলমাত্র আনন্দ এনজয় করা এই জিনিসটা যদি মনে করে, তার বিবাহ করাটা হারাম হয়ে যাবে, বিবাহ করা তার জন্য জায়েজ হবে না। এই বিবাহটা শুধুমাত্র এনজয় করার জন্য নয়, এই বিবাহের কারণ রয়েছে। বিবাহের কারণ হচ্ছে অধিক সন্তান লাভ করা। বিবাহের শর্ত। আমরা মনে করি বিবাহ মানে আমি এনজয় করব, আমি একটু টাইম পাস করব, সময় নষ্ট করব, এই জাতীয় জিনিস। নাউজুবিল্লাহ, এটার জন্য বিবাহ আল্লাহ দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বেশি বেশি সন্তান লাভ করবা, যেন কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে গর্ব করে বলতে পারি, আল্লাহ এই যে কোটি কোটি মানুষ দেখা যাচ্ছে, এগুলো আমার উম্মত, আমি যেন গর্ব করে সেদিন বলতে পারি। কিন্তু আমার দেশে বিগত সময় আমরা শুনেছি, দুটি সন্তানের বেশি নয়, একটা হইলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এজন্য এই বিয়েটা নিছক শুধুমাত্র এনজয় করার জন্য নয়, শুধু আনন্দ উল্লাস করার জন্য নয়।